দেখেন, এরা আসছে একটা রোমান্টিক ঠিকানায়, যে ঠিকানাটা আসলে অদ্ভুত। একটু সুখের আশায় তারা আসছে, কিন্তু এখন বাজে দুপুর একটা, রাত একটা, দুপুর একটা, কিন্তু তারা আসছে সুখের ঠিকানায়। সুখের ঠিকানায় এসে দেখে কোনো মশারিটা নাই, শুয়ে আছে। কারণ জানেন, ওই যে বললাম না যে সুখের ঠিকানায় তারা আসছে, কিন্তু শুয়ে দেয় সারতার মশা কিন্তু জিনিসটা রাত প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখন সেটা দেখছি তারা দিন ব্যবহার করছে। ওই যে বললাম না যে এরা রোমান্টিক একটি জায়গা আছে, অনেক সুখ আর মন করে গড়বে, কিন্তু দেখেন সুখ তো দূরের কথা, একটা বেদনা দিন তারা পার করছে। যাই হোক, তারপরেও সবাই আনন্দের ভিতর আছে, সুখ দুঃখের ভিতরে। আহ আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি দেখি ওনার অভিমতটা কি। যিনি এর ভিতরে সবচেয়ে কত বয়স, অল্প, তো আপনার নাম কি? আহ উনি আসলে কত দুঃখের সাথে বলছে, নিজের এটা গোপন করে রাখতে চাচ্ছে, বলতেছে খুবই ছেলেটা কিউট কিউট, সাদা, মানে এর মতোই একদম। দেখেন কি সুন্দর, কি হাসি একদম মুচির গুলা অসাধারণ লাগে। তো আপনি দিনই আছেন কেন ভাই, একটু বলেন তো। আমাদের দালালে গুহা মারছে, এজন্য দিনে মশারিটা নাই, শুয়ে আছি। তো ভালো একজন মানুষের কথা বলছি, মান আদম বলে। আর আমরা দালাল শব্দ ব্যবহার করে থাকি বিভিন্ন সেক্টরে, কিন্তু এ খুব দালালের হয় না, সাদা। তো যারা দেশে আছেন, নিজের দেশে অর্থাৎ, তাদের বলবো বিদেশ যাত্রার আগে দালাল চক্র হতে সাবধান, এবং ভালো করে জাস্টিফাই করে সুন্দর পরিবেশ সৃষ্টি ওই দেশে করে তারপরে আসার চেষ্টা করবেন। অনাথ আমার পরামর্শ হচ্ছে না আসাটাই ভালো হবে। বিদেশ কাকে বলে, কত প্রকার, এরা হাড়ে হাড়ে আসতেছে। দেখালাম কিউট ছেলে, বয়স সর্বোচ্চ 18 হতে পারে, মেয়ে তো ভালো এবং সুখ সেটা আপনার ভাগা করে নিতে পারে। সবাই ভালো থাকবে।